পদ্মা নদীর ইলিশ মাছ, জামাই ভুলানি মাছ, রান্ধনি পাগল মাছ ইলিশ সাহারে, আরে না রে না রে, মুই সুন্দরী রাধং জানু না। আমাদের খবর দেখতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আপনাদের সাথে আমি অম্বর ভট্টাচার্য। আমরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম সতীর 51 পীঠের শেষ পীঠ বীরভূমের বোলপুরে কঙ্কালীতলা, কিন্তু এটা ছাড়াও আরও 3টে সতীপীঠ আছে বীরভূমে। আজ আপনাদের দেখাবো লাভপুরে ফুল্লরা সতীপীঠ, যেখানে সতীর ঠোঁটের নিচের অংশ পতিত হয়েছে। এই পীঠস্থান বোলপুর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। বোলপুর স্টেশন থেকে গাড়ি ভাড়া করে যাওয়া যেতে পারে এখানে। তবে ফুল্লরা মন্দির যাওয়ার আগে কঙ্কালীতলা দেখে নিয়ে যেতে পারেন। এই মন্দিরে মায়ের কোনো বিগ্রহ নেই, সিঁদুর চর্চিত কচ্ছপাকৃত শিলাখণ্ডই দেবীর প্রতিভূ। এই মন্দিরের পাশে একটি বিরাট পুকুর আছে। কথিত আছে রামচন্দ্রের দুর্গাপুজোর সময় হনুমান এই পুকুর থেকে 108টি পদ্মফুল সংগ্রহ করে নিয়ে গিয়েছিল। এই মন্দিরের ইতিহাস নিয়ে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দর্শকদের জন্য একটা অনুরোধ, এ ধরনের আরও খবর দেখতে পাশে থাকা লাল বোতামটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের খবরের সঙ্গে থাকুন। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই না প্রকাশে তকমা, তকমা, তকমা। জানুন, জানাতে থাকুন। ফিরে এলাম আমরা বিরতির পর। আপনারা দেখছেন তকমা নিউজ। মা ফুল্লরা সতীপীঠ মন্দিরের যে প্রবেশদ্বার আপনারা দেখছেন এখন, তা নির্মাণ করেছিলেন সাংসদ প্রয়াত সুলতান আহমেদ। সুলতান মাহমুদ গজনভির ভারত আক্রমণের সময় একদল বেদানুসারী ব্রাহ্মণ মিথিলা মতান্তরে কনৌজ থেকে বিতাড়িত হয়ে বঙ্গদেশের বর্মন রাজ হরিবর্মার কাছে আশ্রয় লাভ করেন। তাদের কয়েকজনকে দেবী ফুল্লরার পুজোর জন্য নিজের জন্মভূমি সিদ্ধল গ্রাম বা শীতল গ্রামে নিয়ে আসেন বর্মন রাজের মহাসন্ধি বিগ্রহ ভবদেব ভট্ট। যাতায়াত সহ অন্যান্য সুবিধার জন্য একসময় ওই পূজারীরা ফুল্লরা মন্দিরের সংলগ্ন বাকুল, ফুলিয়ানগর, অট্টহাস প্রভৃতি জনপদগুলিতে বসতি স্থাপন করে। পরবর্তীকালে ওই ব্রাহ্মণ বংশেরই দিনমণি মিশ্র বাহাদুর বর্মন রাজা হন। ফুল্লরা মন্দিরের অদূরে দিনমণি রাজধানী গড়ে ওঠে। ফুল্লরা দেবীর মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কৃষ্ণানন্দগিরি। জানা যায় একসময় মন্দিরের চূড়ায় স্বর্ণ কলস শোভা পেত। প্রচলিত রীতি অনুযায়ী অন্যান্য পীঠের মতন এখানেও বিশ্বেশ্ব ভৈরব মন্দির আছে। বর্তমান মন্দিরটি নির্মাণ করেছিলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায়। আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে শোনাবো এই ফুল্লরা সতীপীঠ নিয়ে কি বলছেন এখানকার পুরোহিত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দর্শকদের ফের অনুরোধ করছি, আমাদের এই ধরনের আরও খবর দেখার জন্য পাশে থাকা লাল বোতামটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের খবরের সঙ্গে থাকুন। চক্রম বিমানং কৃষিকম কপি বড়ই রূপ বহন্তি স্ত্রী।
নিত্যম ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আপনারা এতক্ষণ দেখলেন মা ফুল্লরা, অর্থাৎ সতীপীঠের 51 পীঠের অন্যতম পীঠ মা ফুল্লরা। এখানে মায়ের ঠোঁটের নিচের অংশ এখানে পতিত হয় এবং এখানে সেটাই দেখতে পাচ্ছেন, সেই মূর্তি রয়েছে। আমরা এই ব্যাপারে জেনে নেব এখানকার যিনি পুরোহিত রয়েছেন তার থেকে। এই মন্দিরের বৈশিষ্ট্যটা কী? এটা 51 সতীপীঠের একটা। এটা মায়ের সতী মায়ের নিচের ঠোঁট এখানে পড়েছিল। তারপরে কাশীধামে এক সন্ন্যাসী ছিল, ওনার নাম ছিল কৃষ্ণানন্দগিরি। উনি আদি জগৎগুরু শঙ্করাচার্যের শিষ্য। উনি কাশীধামে মণিকর্ণিকার ঘাটে তপস্যা করছিলেন। ওখান থেকে উনি সোমনাথ পান। এই জায়গার পূর্বে নাম ছিল অট্টহাস, এখন বর্তমানে নাম লাভপুর। অট্টহাসে গেলে মাঘী পূর্ণিমা তিথিতে আমাকে জয় দুর্গা রূপে দর্শন পাবি। উনি সেই নির্দেশ পেয়ে এখানে আসেন, এসে গভীর জঙ্গলের মধ্যে তপস্যা আরম্ভ করেন। মা কোনো এক মাঘী পূর্ণিমা তিথিতে ওনাকে এখানে সাক্ষাৎ জয় দুর্গা রূপে দর্শন দেন, 4 হাতে সিংহবাহিনী। তারপরে মা এরকম প্রকাণ্ড শিলাতে পরিণত হয়। সেই শিলার ওপরেই যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে। আর এনার যিনি ভৈরব, এই নিচে নেমে যে পাশে ছোট মন্দিরটা বিশেষ ভৈরব। মা এখানে আমাদের তন্ত্রের শ্লোকে বলা আছে অট্টহাসে চ অষ্টপাত দেবীশা ফুল্লরা সমিতা। অট্টহাসে অষ্ট পড়েছে, সেই দেবীর নাম হবে ফুল্লরা। বিশেষ ও ভৈরব স্তব্ধ সর্বাভীষ্ট পূজা। ওনার যিনি ভৈরব, সেখানে যদি ভক্তগণ যে মনস্কামনা জানান এবং গাছে ঢিল বাঁধেন, উনি সেটা পূর্ণ করেন। এটা আমাদের যুগ যুগ ধরে হয়ে আসছে। আর যেহেতু মাঘী পূর্ণিমায় আবির্ভাব হয়েছিল, ওই জন্য আমাদের প্রতি বছর বাৎসরিক উৎসব মাঘী পূর্ণিমা। তখন আমাদের বড় আকারের মেলা হয় মাঘী পূর্ণিমা থেকে শিবরাত্রি 15 দিন। আর এমনি 12 মাসে নিত্য পুজো, দুর্গা পুজো 4 দিন যেমন মায়ের পুজো হয়, এই বেদির উপরই সেরকম পুজো হয়। এই ব্যাপার। আর এখানে গেস্ট হাউস হয়ে গেছে। মানে এখানে কি সারাদিন খোলা থাকে? হ্যাঁ, সকাল 7টা থেকে রাত্রি 8টা। আর মাঝে 1 ঘন্টা মায়ের ভোগ হয়, 1টা থেকে 2টা 1 ঘন্টা ভোগ। আপনারা এতক্ষণ দেখলেন বীরভূমের লাভপুরে অবস্থিত মা ফুল্লরা সতীপীঠ। আশা করি সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগেছে, কারণ অনেকেই জানেন না যে এখানেও সতীপীঠ আছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ধরনের আরও খবর পরিবেশনে উৎসাহ দিন। আমাদের আগামী পর্বে বিস্তারিত দেখতে পারবেন হুগলি জেলায় খানাকুলে অবস্থিত রত্নাবলী সতীপীঠ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক রাখে।